আজ আমি এমন অসহায় মা যে তার মুখে এক ফোঁটা ওষুধ তুলে দিতে পারছি না। তবে আমার মালিক যে খুব শরীর, আমার কাছে পেয়েছি আয়েশা বিবি, আমার মরিচের ওষুধ আনতে। আয়েশা বিবি, আয়েশা বিবি, আজকে যেন আমার বাড়িতে আসছে, আমায় যারা কেউ ডাকছে। আয়েশা বিবি, তুমি জানো আয়েশা বিবি, তুমি জানো আমার ওই দুধের শিশুটার জন্য আমি গিয়েছিলাম ওই রাজবাড়িতে ভিক্ষা করতে। তার বিনিময়ে আমি কি পেয়েছি তুমি জানো আয়েশা, তুমি জানো? তার বিনিময়ে পেয়েছি শুধু যাবো আর ফুৎকার আর পদাঘাত। আচ্ছা, আমার বুকের মানি আজ খুব অসুস্থ, বলো না কসম, আমার বুকের মানিকের জন্য এক ফোঁটা ওষুধ দেবে এনেছো, বলো না। শুরু হচ্ছে গানে গানে ভরা গীতিবহল গীতিনাট্য ঐতিহাসিক যাত্রাপালা মণি মালার প্রেম। শুরু হচ্ছে মণি মালার প্রেম, মণি মালার প্রেম। दिन दुनियार मालिक खुदा पाक परवरदिगार आलम, জানি না মেহেরবান খোদা আজকে এই রূপনগরের সাই তাকটা বসে রূপনগরের অসংখ্য মানুষকে কতটুকু আমি সুখে শান্তিতে রাখতে পেরেছি। ওগো আমার বেহেশতবাসী বাপসান, ওগো আমার বেহেশতবাসী আম্মি জান, বেহেশতের দ্বার থেকে তোমরা আমাকে দোয়া করো, তোমাদের দোয়া মস্তকে ধারণ করে আমি যেন পারি রূপনগরের অসংখ্য হিন্দু মুসলমান প্রজাকে সুখে শান্তিতে রাখতে। এই গেছে শিবাশলার আনোয়ার খাকে পাঠিয়ে দে। हेलो बंदर सलाम पहुंची कुदावन সলার আনোয়ার খা। जी জানি जनाब না যে দিন দুনের মালিক খোদার একই পরিহাস, এক এক করে জি। বিগত 3 বছর অনাবৃষ্টি রাজ্যের অগণিত হিন্দু মুসলমান প্রজারা এক ফোঁটা বৃষ্টির অভাবে পারে না তাদের খেতে কোনো ফসল ফলাতে। এমতো অবস্থায় আমার রূপনগরের ধনভাণ্ডার শূন্য হতে চলেছে। জি। তাই আপনাকে যেতে হবে এই মুহূর্তে রাজস্ব আদায় করতে। তবে ইয়াদ রাখবেন, যাদের রাজস্ব দেবার মতো সামর্থ্য থাকবে তাদের সঙ্গে রাজস্ব আদায় করবে, আর যাদের সামর্থ্য নেই গায়ের জোরে বলপ্রয়োগে চাবুকের আঘাত দেবেন। जनाब दाद बादशाह একের দুই আমার দিলের খোয়াব পূর্ণ করবার জন্য পাপের শেষ ধাপে পা দিয়ে দাঁড়িয়ে থাকবো। শত্রুর একটি লেশ মাত্র রাখবো না। যাকে যেখানে যে অবস্থায় পাবো আমি নৃশংস ভাবে কতল করে বুঝিয়ে দেবো জানোয়ার কত বিষাক্ত। কারণ চলে বলে কৌশলে যে কোনো প্রকারে হোক একদিনকার জন্য হলেও আমি এই উদয়পুরের বাদশা হতে চাই। ওগো খোদা,
অগদিন দিন মানে আজ তুমি আমার এই সংসারে এত দুঃখ এত কষ্ট তুমি কেন দিয়েছিলে খোদা? আমার বুকের একমাত্র মানিককে আজ যে খুব অসুস্থ, আজ আমি এমন অসহায় মা যে তার মুখে এক ফোঁটা ওষুধ তুলে দিতে পারছি না। তবে আমার মানিক যে খুব শরীর, আমার কাছে পেয়েছি আয়শা বিবি, আমার মরিচের ওষুধ আনতে। আয়শা বিবি, কে যেন আয়শা বিবি, আজকে যেন আমার বাড়িতে আসছে, আমায় যারা কেউ ডাকছে। আয়শা বিবি, তুমি জানো আয়শা বিবি, তুমি জানো আমার ওই দুধের শিশুটার জন্য আমি গেছিলাম ওই রাজবাড়িতে ভিক্ষা করতে, তার বিনিময়ে আমি কি পেয়েছি তুমি জানো আয়শা, তুমি জানো? তার বিনিময়ে পেয়েছি শুধু যাবো আর ফুৎকার আর পদাঘাত। আচ্ছা আমার বুকের মানি আজ খুব অসুস্থ, বলো না কষ্ট। আমার বুকের মানিকের জন্য এক ফোঁটা ওষুধ তুমি এনেছো, বলো না। আয়শা তুমি দুঃখ করো না, আয়শা তুমি দুঃখ করো না। কে কে যেন আমার নাম ধরে ডাকছে? দেখো দেখো তো আয়শা, কে যেন আমার নাম ধরে বাইরে থেকে ডাকছে, আমি যে বিন্দু মাত্র জানি না। বেরানম কানি খানান সিপাও শালা আনোয়ার খান। আমি এসেছি, কয়েকটা পুষ্পপত্র পেলে আমি চলে যাব। লেকিন পয়লা প্রশ্ন হচ্ছে তোমার কাছে পরপর 3 বছরে খাজনা বাকি রয়েছে, তাই নবাব বাহাদুরের আদেশ সমস্ত খাজনা আমায় পরিশোধ করে দিতে হবে। সূর্যোদয়ের আগে আমি প্রাসাদে ফিরে যাব। সেনাপতি মশাই, আপনার পায়ে ধরে বলছি, উঠারির কাছে ভিক। বেশ, এই নাও তোমার ভিক্ষে। তুই আমাকে লাথি মারলে বেটা? না না, লাথি লাই, এটা তোমার ওই ছোট মুখের বড় কথা বলার ইনাম। বলো, খাজনা এই মুহূর্তে আমার চাই। সেনাপতি মশাই, আপনি তো জানেন আমি 3 বছর খরার ফলে ফসল ফলাতে পারিনি, তাই নবাব দরবারে আমি খাজনার টাকা দিতে পারিনি। আপনি আমাকে আর কয়েকটা দিন সময় দিন। খাজনা চাইতে আসলে শুধু অজুহাত আর সবাই ইয়াদ রেখো কারামত। আমি খাজনা না নিয়ে শূন্য হাতে ফিরে যাব না। লেকিন এটা নিশ্চয় তোমার বিবি লাগে, তাই না? হ্যাঁ সেনাপতি মশাই, বাহ, বাহ, এটা আমার বাহ, বিবি লাগে। বাহ, বহুত আচ্ছা, বহুত আচ্ছা। আচ্ছা কারামত, আজ থেকে তোমার 3 বছরের এই যাবৎ সমস্ত খাজনা আমি মুকুব করে দিলাম। বাহ, মারি হাব্বা, মারি হাব্বা। আমি তোমাকে, তুমি যে আমার খাজনার টাকা মকুব করে দিয়েছো, আমি কিছুই জানি না। বলুন কিন্তু লেকিন তোমার এই নৌজওয়ানি বিবিকে, আয়েশা বিবিকে আমার সঙ্গে আমার তক্তে শুধু একটা নিশি কাটিয়ে আনবে। খোদার কসম, সমস্ত খাজনা আমি মুকুব করে দেব। আপনি হয়তো জানেন না, আমরা গরিব প্রজা বলে আপনারা নবাবের লোক হয়ে যা বলবেন সেটা কিছুতেই ক্ষমা করে নেব না। আপনি যদি ওই নবাবের সেনাপতি না হতেন, তাহলে আপনার ঘাড়ে ধাক্কা দিয়ে আমি বাড়ি থেকে তাড়িয়ে দিতাম। কারামত,
সেনাপতি মশাই। না সেনাপতি মশাই, আপনি আমার কশ্যপকে মারবেন না। আমি আপনার কাছে হাত জোড়ে বিনতি করছি, আপনি আমায় কিছুদিন সময় দিন। আমরা আপনার সব বকে শোধ করে দেবো সেনাপতি মশাই। বেশ, কেরামত, বলুন সেনাপতি তোমার মশাই। বিবির অনুরোধে আমি আজকের মতো মাফি করে দিলাম, কিন্তু সেনাপতি মশাই। লেকিন ইয়াদ রাখবি 7 রোজ পর আসবো, 7 রোজ পরে এসে যদি আমি কাজ না পাই ভালো, আর যদি না পাই সবচেয়ে তোমার কলেজার টুকরো শিশু বাচ্চাকে আমি পায়ের তলায় ফেলে দলে চষে শেষ করে দেবো। সেনাপতি মশাই, আর আপনি এত বড় নিশ্চয় হবে না সেনাপতি মশাই। যাবার সময় বলে যায়, ঠিক 7 রোজ পর হয় বাচ্চা, আর না হয় 3 বছরের নজরানা চাই। আয়েশা, এ তুমি কি করলে আয়েশা? এ তুমি কি করলে? তুমি বলতে পারো কশ্যপ, ভাবিজান! ভাইজান! একই ভাইজান, আকাশ, তোমার আঁখে পানি কেন ভাইজান? তুই এসেছিস ভাই, তুই এসেছিস। তুই আমার আঁখে পানি কেন তুই জানতে চাস ভাই? যা বলো, তুমি বলো ভাইজান। তুমি আমায় খুলে বলো ওই ভাইজান। নবাবের সেনাপতি এসেছিল আমার বাড়িতে, তাই সে খালনার টাকা যখন চাইলে আমি দিতে না পালাই, সে আমাকে চাবুকের পর চাবুক আঘাত করেছে ভাই। তুমি চিন্তা করো না ভাইজান, যেমন করে হোক আমরা গরিব হলেও আমরা সাধারণ বোঝা নই, আমরা একটা মানুষ, তাই তো? আমার কথা মতন ভাবিজান, আমরা যাবো নবাব মহলে কি যাই, নবাবের কাছে বিচার চাইবো। জনাব, আপনার রাজ্যে বাস করা আমাদের কোনো অপরাধ জনাব? আপনি বলুন জনাব, আপনি মন খুলে বলুন, আপনার রাজ্যে বাস করে থাকি, আমরা গরিব হলেও আমরা তো মানুষ, তাই তো জনাব? আপনি উচিত বিচার করুন জনাব, আপনি উচিত বিচার করুন। চলুন ভাইজান, চলো ভাইজান। মুহূর্তে যাবো আমি সেই নবাব দরবারে, দেখি নবাব আমাদেরকে বিচার করে। আর যদি বিচার না করে এই রাজ্য থেকে আমি পালিয়ে যাবো রাতে অন্ধকারে। তুমি কান্না করো ভাইজান, তুমি আমার সঙ্গে হাত ধরে চলো ভাবিজান। ওই নবাব নবাবকে আমরা বিচার চাইবো, বিচার করুন জনাব। ওই শয়তান আনোয়ার খান বিচার করুন, ওই শয়তান আনোয়ার খান বিচার করুন। हेलो हेलो हो सिपाही, एक पैर से खड़ी हो जाओ, अपना अपने मन का ताजा रखो। होशियार होशियार होशियार, शाह कुली खप यार एक मिर्जा मोहम्मद मुतमलक औलाद ताला जंग बहादुर दाऊद बादशाह दरबार आ रही है। রাজ্যের রাজামিত্রগণ, আপনারা জানেন আপনাদের সুখের দিনে দুঃখের দিনে সবসময় আপনাদের পাশে আমি রয়েছি। সুবাল সালার আনোয়ার খাকে রূপনগর দক্ষিণ মহল্লায় পাঠিয়েছি। जनाब আমি ফিরেছি। সুবাল সালার আনোয়ার খান, জি জনাব, আমি জি। জানতে চাই যে আমার রাজ্যের অগণিত মানুষ তারা কিভাবে দিন যাপন করে যাচ্ছে জনাব। এবং তারা বাদশাহী কর দিয়েছে কিনা। আপনার অগণিত মানুষ সিন্ধু মহাসাগর সবাই তারা সুখে শান্তিতে বসবাস করছে। গোলা ভরা ধান, পুকুর ভরা মাছ, তারা 3 বেলা আয়ুষ করছে। লেকিন খাজনা চাইতে গেলে অজুহাত সাফাই তারা বলেছে যে আমরা নবাবকে একটি কানি কড়ি পয়সা দিতে পারবো না, আর একটিও খাজনা দেবো না। শুধু তাই নয়, আপনার নামে বিদ্রোহ ঘোষণা করেছে জনাব। কি জনাব? কি বললে সুবাল সালার আনোয়ার খান আমারই রাজ্যে বসবাস করবে? জি আমারই অন্য প্রতিপালিত হয়েছে। জি জনাব, জি। রাজ্যের অগণিত মানুষ যারা আজকে আমার জন্য পঞ্চমুখ, জি। অথচ কিছু কিছু প্রজা আমার প্রতি বিদ্রোহ করেছে। হ্যাঁ, জি। তারা আমাকে বাদশাহী কর আমার ধনভাণ্ডারে পৌঁছে দেবে না, না। এমনকি আমারকে
অবজ্ঞা করেছে তাই না? বহুত গোসাতে অন্য কটু কথা বলেছে জনাব। ভাই জোর করেছে নবাব হোসেন শাহর কাছে বিচার চাই, বিচার চাই, বিচার চাই, বিচার চাই, বিচার চাই। বিচার চাই, বিচার চাই। দূর থেকে চাষিরা দেখে মানুষের আসছে জনাব। আর্তনাদ শুনতে পেয়ে কে যেন বিচার প্রার্থী ছুটে আসার দরবারে। এই তো সে কেরামত আর নৌজওয়ান আক্কাস। তোমরা আমার এই পবিত্র প্রাসাদে এসেছো, আশা করি তোমাদের কিছু আর্জি রয়েছে। হ্যাঁ মহারাজ, এমনকি আর্জি আমি জানতে চাই। এমন কিছু নয় নবাব বাহাদুর, আমরা গরিব হয়ে জন্মেছি শুধু আপনাদের হাতে চাবুক খাবার জন্য। তাই আপনার সেনাপতি মশাই গিয়েছিল আমার বাড়িতে, যখন 3 বছরে খাজনার টাকা চাইলেন আমি তাকে বললাম আমি 3 বছর খরার ফলে ফসল ফলাতে পারিনি, তাই আপনি আমাকে যদি আর কয়েকটা দিন সময় দিন, আমি খাজনার টাকা আমি ওই নবাব দরবারে সব পরিশোধ এই করে জনাব, দেব। ও ঝুট বলছে কেরামত। না জনাব, স্তব্ধ! জনাব, নবাব याद रखना चाहिए राज्यের অগণিত শাসে, लेकिन इतना हिम्मत কোথায় পেয়েছো? যাবের রাজ্যে বসবাস করেছো, আমারই অন্যায় প্রতিপালিত হয়েছো, অথচ বাদশা দাউদের নামে বিদ্রোহ ঘোষণা করে স্পর্ধা কোথায় জি পেয়েছো? জনাব, জি। জানি জানি নবাব বাহাদুর জানি, আমরা তো গরিব, তাই আপনি আমাদের কথা বিশ্বাস করবেন না আমি জানি। আমরা তো গরিব হয়ে জন্মেছি শুধু আপনাদের হাতে চাবুক খাবার জন্য। তাই আপনার ওই সেনাপতিকে আমার বাড়িতে হয় হট্টগোল পাকিয়ে আমাকে চাবুকের পর চাবুক আঘাত করে আমার সেই স্ত্রী আয়েশাকে এই রাজ্য থেকে বের করে দিয়েছে। সাহেব! কি নাম তোমার? আমি জানতে চাই তোমার নাম। আমার নাম হ্যাঁ, তোমার নাম? আমার নাম কেরামত। কেরামত চাষে সেবাউসলার জি আনোয়ার জনাব, খান। জি। কেরামত চাষি যা বলেছে আমার এই প্রকাশ্য সাইদার বারের মধ্যে একে আলবাদ শাস। আমি না তোমাকে আদেশ করেছিলাম রাজ্যের অগণিত প্রজার কাছে রাজস্ব আদায় করে নিয়ে আসবে, মাগর রাজস্ব দেবার মতো সমর্থ যাদের থাকবে না তাদেরকে গায়ের জোরে বল প্রয়োগে চাবুকের আঘাত তুমি করবে না। এই জনাব, তুমি এই কে? কেরামত এই যাবৎ যা বললো সব ঝুট বললো জনাব। তাহলে তুমি তাকে খোদার কসম, সমস্ত কেরামত আমাকে ছোট করার জন্য দরবারে এসে সমস্ত ঝুট বলছে জনাব। তাহলে জনাব! তুমি তাকে জি, চাবুকের জনাব! আঘাত করো নে। নেহি, জনাব। নেহি। জনাব, আনোয়ার খান পুরো মিথ্যা কথা বলছে জনাব। আকাশ, খোদার নামে কসম করে বলছি জনাব, আপনি যদি যাকে দিয়ে চোখে দেখেন, আপনি দেখুন আমার বড় ভাইজানের কি অবস্থা। এই দেখুন ভাইজান, দেখুন আমার ভাইজানের কি অবস্থা। সেবাউসলার আনোয়ার খান জি জনাব। কাঁচকে আমি কাঞ্চন ভেবেছিলাম, জনাব, ফুলের কাজল পরে যাকে তু নয়ন ভরে দেখেছিলাম, জি জনাব, জি। সেটা ঠুনকো কাঁচের মতো। এত স্পর্ধা কোথায় পেয়েছিল সেবাউসলার আনোয়ার খান? জনাব, একটা কথা ইয়াদ রাখনা চাইয়ে, আমি না তোমায় অনুমতি করেছিলাম যে রাজ্যের অগণিত মানুষ, দিনহীন নিঃস্ব অসহায় মানুষ, সারাদিন পরিশ্রমের পরে যাদের এক প্রচন্ডের সংস্থা হয় না, তুমি তাদেরকে চাবুকের আঘাত করেছো। আরো বলেছিলে তার স্বরে চিৎকার করে আবার খোদার কসম খেয়েছিলে, তাই না? বিশ্বাস করি মানুষকে, বিশ্বাস করি খোদার ইনসানকে, তার থেকে বড় বিশ্বাস করি আমার খোদাকে। নেহি জনাব। জনাব, আমি দেখে অপরাধ তুমি করেছো। তাই কুটু কথা বলেছিল, অপমান করেছিল, তাই কয়েকটা চাবুক করে আমি আদব কায়দা শিখেছি। বেদামেজ যে অপরাধ তুমি করেছো, জি রূপনগরের বাদশা দাউদ নৈতিক মনুষ্যত্বকে আমি হারিয়ে ফেলিনি, জনাব, তাই তুমি আমার প্রধান সিপাহসালার জনাব, আল্লাহর ইনসান। আর একজন গরিব চাষে সেও হচ্ছে একজন আল্লাহর ইনসান। জনাব, তাই আজকে অর্থ অভিজাত রহমকারে একটা গরিব চাষিকে মেরেছো চাবুক। যাও জনাব, একজন গরিব কেরামতের
সঙ্গে আমার তুলনা করছেন জনাব। কেরামত চাষের হাতে ধরে মাফি চেয়ে নাও। জনাব আমি সিপাহ সালার আর গরিব কেরামতের পায়ে ধরে, লেকিন মাফি পয়লা কসুর, আমায় মাফ कीजिए जनाब। বাচ্চা দাও দেন, মুখে যা বলে তা করে থাকে। একটা কথা মনে রাখো, আজ যদি কেরামত চাষের হাতে করে মাফি না চেয়ে রাজ্যের অগণিত মানুষ